নমস্কার বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি এগ চিকেন তড়কা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমি এখানে 5 রকম ডাল নিয়েছি। এখানে ছোলার ডাল 100 গ্রাম আছে, মুগ কড়াই আছে 100 গ্রাম, রাজমা আছে 50 গ্রাম, অরহর ডাল 50 গ্রাম, বিরি ডাল 50 গ্রাম। এইগুলো আমি প্রেসারে দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসারে দিয়ে দেব। ছোলার ডালটা প্রথমে দিয়ে দেব। 3 রকম ডাল আছে, এটা দিয়ে দেব। মুগ কড়াইটাও দিয়ে দেবো। এবার 1 চামচ লবণও দিয়ে দেব। 4টে এলাচ, 4টে দারচিনি, এলাচগুলো থেঁতে করে রেখেছিলাম, দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। 2টো ডিম এবার দিয়ে দেব। 2টো ডিম ভেঙে রেখেছিলাম, এবার দিয়ে দেব। ভালো করে ভুজিয়া করে নেব। পরিমাণ মতন একটু লবণও দিয়ে। ডিমটা ভুজিয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমটা ভুজিয়া হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুনের কুচি 25 গ্রাম দিয়ে দেব। রসুনগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। 40 গ্রাম আদা দিয়ে দেব। আদাগুলো ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়োও দিয়ে দেব। এবার 200 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দেবো। চিকেনগুলো কিমা করে রেখেছিলাম, এবার দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে ভালো করে কষবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি 100 গ্রাম ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার কুচনো লঙ্কাও দিয়ে দেবো। পরিমাণ মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ধনেপাতাও দিয়ে দেব। পরিমাণ মতন ধনেপাতা দিলাম। টমেটো কুচিও দিয়ে দেবো। 2টো টমেটো কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালের সাথে জল সব কিছুই দিয়ে দেব। পরিমাণ মতন লবণও দিয়ে দেব। ভালো করে সেদ্ধ করে নেব ডালটা। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার তড়কা মশলা দিয়ে দেব।
এবার মিট মশলাও দিয়ে দেব, পরিমাণ মতন মিট মশলাও দিয়ে দেব। অল্প করে কসুরি মেথি ছড়িয়ে দেব, পরিমাণ মতন কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে নেড়ে নেব। তরকা রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।